আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। এ তোমার কেমন খেলা? তুমি মারতে মারতে আমারে সাঙ্গে উঠাইবা, তাও তোমারে আমার দয়ার নাম জপতেই হইব। আমার খুব ঠেকানা। আমি কৃষ্ণ খুব ভালোবাসি। আমি যদিও জাতিগত মুসলমান, কিন্তু সৃষ্টির পূর্ব লগ্ন কোনো চিন্তা করলে কিন্তু আমাদের ধর্ম এটাই। ওই মানুষটা জিন্দা আছে দেখা তারে সালাম দেওয়া হয়, তাহলে তার মাজার হয় নাই কে, তার কবর হইছে কে? মহান আল্লাহকে নিয়ে পালাগানের আসরে কটূক্তি করার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকার বর্তমানে কারাগারে রয়েছেন। তার এই ধরনের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার এশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূপ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। শুধু আবুল সরকারই নন, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন বাউল মঞ্চ থেকে আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের পবিত্র বিধি বিধান, নামাজ, রোজা, হজ, যাকাত বিষয়ে বিদ্রূপমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। কয় এই মাথা কাটার সঙ্গে সঙ্গেই ছেলেদের সুন্নত আদায় হয়ে যায়। তবে তুমি তো আমার নারী শিষ্য, তোমার ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই, তোমার সুন্নত কিভাবে হয়ে গেল? আরে আমার কথা আপনি বলেছেন, একটা মানুষ যখন মারা যায় মাটি দেওয়া হয়। একটা সাধারণ মানুষ মরে যায়, মাটি দেওয়া হয় কোথায়? তাকে দাফন করা হয় কবরস্থানে। কবরের পাশ দিয়ে গেলে তারে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম আহলাল কবর। তাহলে আপনার ভাষায়, আপনার কথায় বোঝা যায় ওই মানুষটা জিন্দা আছে দেখা তারে সালাম দেওয়া হয়, তাহলে তার মাজার হয় নাই কে, তার কবর হইছে কে? এসব মঞ্চে অনেক সময় কোরআন তিলাওয়াতের ভুল তাফসির, মনগড়া গল্প এবং আলেম ওলামাদের নিয়ে কটূক্তি করে বক্তব্য দিতেও দেখা যায়। আবুল সরকারের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের চরতিল্লি গ্রামে। তার কটূক্তির ঘটনায় ব্যাপক সমালোচনা, উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর তার বাড়ি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চরতিল্লি গ্রামে প্রতি বৎসর কয়েক দিনব্যাপী বড় পরিসরে ওরস অনুষ্ঠিত হয়। দেশের শীর্ষস্থানীয় বাউল শিল্পীরা এখানে পরিবেশন করেন গান। আবুল সরকার নিয়মিত এই উরুসে অংশ নেন এবং মাঝে মধ্যে গ্রামে আসেন। তবে তিনি বেশিরভাগ সময় অবস্থান করেন তার ঢাকা মিরপুর বাসায়। তাহলে দরবার থেকে খেলাফত দিলে দরবারের যে কম পড়ে না, আরো বাড়ে। তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ, 200-400 আল্লাহ যদি আরো বানাই দিতে, তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা তো তুমি করলে না। এত বুঝো তা তো বুঝো না। স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, আবুল সরকারের বক্তব্য তারা তীব্র দুঃখিত এবং ক্ষুব্ধ। ধর্মপ্রাণ মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরাও তার কথায় মানসিকভাবে আঘাত পেয়েছেন। তাদের প্রশ্ন, কেন তিনি মঞ্চে দাঁড়িয়ে মহান আল্লাহকে নিয়ে এমন কটূক্তি করলেন? চায়ের দোকান থেকে পাড়া মহল্লায় সর্বত্র এখন এই ঘটনার আলোচনার কেন্দ্রবিন্দু। দয়ালের ভাব তো বুঝতেইছি কে বাবা, একটা শিষ্যর কাম দয়ালের ভাব বোঝা। এই তো ভাব তো বুঝেই যাচ্ছি। কাউরে আপনারা রাখেন 7 তলায়, কাউরে বা রাখেন গাছতলায়। কেউ খায় দুধ ভাত মাংস, আর কেউ বা খায় দুবেলা দুমুঠ ডাল ভাতও পায় না। এ তোমার কেমন নীলা? এ তোমার কেমন খেলা? তুমি মারতে মারতে আমারে সাঙ্গে উঠাইবা, তাও তোমারে আমার দয়ার নাম জপতেই হইব। আমার খুব ঠেকানা। আমি খুব ঠেকায় পড়ে গেছি, খুব বিপদে পড়ে গেছি। অনেক বাউল শিল্পীরা ধর্মীয় জ্ঞান ও শিক্ষাগত যোগ্যতা কম। তারা কোরআন হাদিস ভুল ব্যাখ্যা দিচ্ছেন। এটা কোরআন হাদিস দিয়ে প্রমাণ করতে মুর্শিদে কিবা সমর্থ হব, কোনো সমস্যা নেই। মানুষের খোদা মার্কা প্রমাণ আল্লাহ বলেছেন পবিত্র কোরআনুল কারীমে, খালাকাল আদম স্রতি, আমি আমার নিঃস্রতে আদমকে তৈরি করিয়াছি। মানুষ তো ধর্ম আছে রে মা, কোন পাগলে কইছে তবে? যে পাগলরা কয়
ওই চাচা মেয়েরা একটা নবীর উম্মত না, আল্লাহর বান্দা না। তাকে তুমি কোথায় সন্তুষ্ট করবে নামাজ পড়া রোজা কইরা? কোন পাগলে কইছে? আমি কৃষ্ণ খুব ভালোবাসি। আমি যদিও জাতিগত মুসলমান, কিন্তু সৃষ্টির পূর্ব লগ্ন কোনো চিন্তা করলে কিন্তু আমাদের ধর্ম এটাই। 1400 বছর আর 6000 বছর, এটা নিয়ে বাঘ বেতন দিতে হবে। আমিও মাইরা দিয়াম, শফি মন্ডলে কইছে। আমার কাছেও পয়েন্ট রেডি। 6000 বছর পূর্বের কাহিনী আর 1400 বছর পূর্বের কাহিনী, আকাশ পাতাল ডিস্টেন্স না। মিথ্যা কাহিনী সাজিয়ে বক্তব্য দিচ্ছেন এবং আলেম ওলামাদের নিয়ে অবমাননাকর মন্তব্য করছেন। এই ঘটনার পর বাউল মঞ্চ সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে।